সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের সোমবারের সকালটা ৮-১০টা দিনের মতো নয়। ৫ তরুণের মৃত্যুশোকে চাপা কান্না আর আর্তনাদে ভারাক্রান্ত পুরো এলাকা। একই গ্রামের ৫ জন কাতার প্রবাসীর একসঙ্গে মৃত্যুর খবরে থমকে গেছে পুরো জনপদ। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসেবে ৪ বছর আগেই ভাগ্য পরিবর্তনের আশায় কাতারে পাড়ি জমান এই গ্রামের আব্দুল কাদির জিলানী রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। কথা ছিল খুব শিগগিরই দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন ২৭ বছর বয়সী এই তরুণ, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্ন। জলদি জলদি আমার ভাই গুনতে যাওয়া লাগে আর ওর তার ভবিষ্যৎ চাই। আমরা বাইরে দেখতে চাই, আপনারা সহযোগিতা আমরা করি, আমরা উপায় নাই। 2টা বাচ্চা লই আমি উঠিতাম কিলা, বাচ্চা পড়াই মানুষ বানাইতাম কিলা, বাকি জীবন চলতাম কিলা, রেন্টেন মারতাম কিলা, এত অসহায় পড়লাম। আব্দুল কাদির জিলানীর মতোই জসিমউদ্দিনের বাড়িতেও এখন শোকের ছায়া। 2 শিশু সন্তানের চোখে এখন শুধুই বাবাকে হারানোর বেদনা। একই এলাকার মুস্তাক আহমেদ, জিবাল আহমেদ ও জুবায়ের আহমেদের বাড়িতেও চলছে নিঃশব্দ কান্না আর বুক ভাঙা হাজারি। অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। আমার লগে ও আলোচনা করছেন যে ও ফ্রেমটা আনতাম, কিন্তু আজকে ওই ফ্রেমটা লইয়া আসতেছে, কিন্তু আমার বাড়িটা আজকে নাই। লাশটা অতি দ্রুত দেশে আনিয়া দাফনের ব্যবস্থা করার লাগি এই গ্রামের তারা মা বাপ সব অপেক্ষায় আছেন লাশটারে এখানে দাফন করার লাগি। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। আমি আমার অবস্থান থেকে যতটুকু করার 2-1টা পরিবারকে করেছি এবং স্থায়ীভাবে এদের জন্য কি করা যায় তা নিয়ে আমার পরিষদ বসবো। 5 পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের আমাদের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা সহায়তা প্রয়োজন কিনা তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে 7 দিন থেকে 10 দিনের মধ্যেই নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। সন্দীপন শুভ, এখন কানাইঘাট, সিলেট।